কার কথা মানবেন তো? মানবেন তো? আসর পড়লেন না কেন? জান্নাতে যেতে চান, জান্নাতের চাবি কি? তো নামাজ ছাড়া কি যাওয়া যাবে জান্নাতে? কেমনে যাবে? কোন অবস্থান নেই, চাবি থাকতেই হবে। চাবির দাম কয়টা? কয়টা? ফজর, জোহর, আসর, মাগরিব, এসা, 5টা দাম। একটা দাম থাকবে না, তালা সহজ ভাবে বুঝবেন। এই দামগুলো সুন্দর রাখার জন্য নফল করতে হয়, সুন্নত করতে হয়, ওয়াজিব করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেশি নফল সুন্নত করবে তাদের হাতগুলো আল্লাহর হাত হয়ে যাবে, তাদের চোখগুলো আল্লাহর চোখ হয়ে যাবে, তারা মুখ দিয়ে কথা বলবে, সেখানে চোখ হয়ে যাবে কার শক্তি? ওই যে একজন আলেম বলেছিলেন, এমন সময় আসবে হুজুরের গর্তেও তালাশ করে পাবা না। কি নাম জানেন না? মনে হয় দেখে দেখে বলেছিলেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা হলো আগাবাদী। বেশি দেরি বেড়ি করবা, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। গত বছর ছিল রাজাকারদের ধরার পালা, এখন জয় বাংলা লিঙ্কটি সামলা। জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়, ঠিক না বেটি? সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক ছেলে বলছে জয় বাংলা, পুলিশে নিচে দৌড়ায়, ধরছে তারে, কয় ভুলে গেছি, কয় ভুলে না, তোরেই খুঁজতেছি। গত 5 মাস এরকম তাজা জয় বাংলা খুঁজতেছি। মামলা তুলে জেলা আমি বলছে দিয়ে না থাক, কয় না, অনুরোধ করেন না, এরকম তাজা জয় বাংলা পাচ্ছি। ঘুরিয়ে দিলেন কে? কে ঘুরিয়ে দিয়েছেন? সেই আল্লাহ বলছেন, প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। জান্নাত কাকে বলে? জান্নাত হলো একটা উদ্যান, সেখানে এখন খালি জায়গা পড়ে আছে, আপনি একটা গাছ লাগাবেন, এখান থেকে লাগাবেন। আপনি একটা ঘর বানাবেন, এখান থেকে বানাবেন। আপনি একটা কল তৈরি করবেন, এখান থেকে করবেন। পোশাক তৈরি করবেন, সব দুনিয়া থেকেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাসূলের কণ্ঠে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সূরা কাহাফ, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিবেন কে? সেখানের মেহমানদারি আল্লাহ দান করবেন। এই মেহমানদারির জন্যই আমরা দুনিয়াতে এসেছি, ঠিক না? একটা কাজ করলে জান্নাত দিবেন আল্লাহ। কয়টা? একটা। ফাদখুলি ফি ইবাদি, বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতে ঢুকো আর জান্নাতে ঢুকে যাও। ইবাদত করতে হবে কার? আমরা বললাম কখন ইবাদত করব? আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত 93 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ। এখন ইবাদত কাকে বলে? সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 56 নম্বর আয়াতের ভিতরে, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জিন বানিয়েছি কার ইবাদতের জন্য? প্রত্যেকদিন 5 বার আমরা ওয়াদা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? ভিক্ষা চাইব কার কাছে? নাকি খাজার কাছে, নাকি পীরদের কাছে? পীর অবশ্য গায়বান্ধায় নাই, হ্যাঁ? পীরে কি ডাকে? বাবা। খাজারে কি ডাকে? ইয়াবা। এটাও তো বাবা, এটাও কি? আবার জর্দা খায় যে একটা জর্দাও আছে, কি না? চিনো নাকি? আরে মুখস্থ না। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। যে কোনো নেশায় পড়বেন, সোজা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। গাঁজার নেশা, বিড়ির নেশা, আফিমের নেশা, ইয়াবার নেশা, মদের নেশা কোথায় নিয়ে যাবে?
রাসূল বলেন তিন ব্যক্তি জান্নাতে ঢুকবে না। কয় ব্যক্তি? প্রথম মুমিনে খামার, নেশাগ্রস্ত, যে কোনো নেশায় থাকে সে। দুই নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, আছে না নাই? বাবার খবর নাই, পীরের কাছে গিয়ে জিনিস দেয়। মনে রেখে দিও, সারা পৃথিবীর পীর এককালে হলেও তোমার মায়ের কাইন্না আঙ্গুলের সমান হবে না। সারা পৃথিবীর পীর একসাথে হলেও তোমার আব্বার বুড়া আঙ্গুলের সমান হবে। তোমার আব্বা কথা বললো এক কানে, আর সমস্ত পীর কথা বললো এক কানে, কার কথাটা কবুল হয়ে যাবে? কার কথা? বাপের কথা কবুল হয়ে যাবে কার কাছে? কারণ আল্লাহর পরেই বাপ মার জায়গা দান করেছেন কে? আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পারলে এই ছেলেটা নাস্তিক, কিন্তু কিছু ভালো দেখা তার পরম দিয়ে বেরিয়েছে। জীবনের উল্টা পাল্টা সঙ্গ সে দিয়েছে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপে নিয়ে চলাই জীবন। না, মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলাই জীবন না, আল্লাহর পথে চলাই জীবন। ঠিক না ঠিক? জীবন দিয়েছেন কে? জীবনের মালিক কে? যদি অন্তবিহীন পথে চলবি কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম মৃত্যু, তারপরে জীবনকে দিয়েছেন। আমরা সবাই মরা ছিলাম, জীবন দিয়েছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? মরা ছিলা, জীবন দিলেন কে? আবার মেরে ফেলবেন কে? আবার জীবিত করবেন কে? মরাও দুইবার, জীবিত দুইবার। দুইবার মরা, দুইবার জীবন। এরপরে আর জীবন নাই, শুধু অন্তবিহীন পথে চলতেই হবে। কার কথায়? কার কথা? আল্লাহর পথে শুধু চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার জীবন বদলানোই জীবন। আল্লাহর পথে শুধু চলাই জীবন। ঠিক কিনা? আমরা আসছি স্রোত পরিবর্তন করতে। এদেশে স্রোত পরিবর্তন করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা, স্রোত পরিবর্তন করেছে আল্লামা নিজামী, স্রোত পরিবর্তন করেছে সাইদ। ঠিক না ঠিক? ওকে রক্ত দিয়েছে জুলুম নিপাত যাওয়ার জন্য। আপনারা কি রক্ত দিতে রাজি আছেন? হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। মনের দিক থেকে যে শাহাদাত চায়, বিস্তার করে বললেও তাকে শহীদ হিসেবে কবুল করবেন কে? আর যে শাহাদাত চায় না, তার মুখ হলো মুনাফিকের মুখ। মা তাআলা শওকাতিন মিনান নিফাক। আমরা তিনটা কাজ করব, তাহলে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? মাদ্রাসার মাহফিল উন্নয়ন হয়েছে তো? ছেলেরা একটু যা, আর পয়সারা দুই একজনকে আমাকে শুনে যাবে। আসলে তোমার তো ধর্ম সভাপতি হয়েছ, তেল লাইট করে প্রাণী সম্পদ। ছেলেরা যাবে আপনাদের কাছে। এই কারেন্ট যে নিসত, তুই ওই দলের লোক। এই শয়তানগুলোর কারণেই আমরা বিল দিয়েছি, বিল আমাদের জমা হয় না। বিল এরা মেরে খেয়েছে। ঠিক কিনা? এত মানুষ এখানে, এই সাদুল্লাপুরের কি এটা জায়গার নাম কি, হাটের ম্যাক্সিমাম মানুষ এখানে। তুই কারেন্ট নিলি কেন?
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় ব্যাগে আপনারা দিবেন 100, 200, 500, 1000। আপনারা যারা দাঁড়িয়েছেন আপনারা যদি এই পরিমাণে দেন এদের 5 বছর এদের পয়সা লাগবে না। আর যদি 10 টাকা, 2 টাকা, 3 টাকা দেন তাহলে একটা ছেলেরই হবে না। মেয়েদের প্যান্ডেল আছে নাকি? মেয়েদের প্যান্ডেল আছে? মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো জাকাত দেন না, এগুলো চোর টাকাতে এগুলো থাপা দিয়ে দেয়। আপনি একটা ছেলেকে দিবেন, আপনার আমলনামা সারা জীবন কোরআন তেলাওয়াত করতে থাকে। একটুখানার ছেলেদের বড় অলংকার, এরা কোরআনকে তেলাওয়াত করে, ঠিক কিনা? এদের কারণে মসজিদগুলো জীবিত আছে, এদের কারণেই লক্ষ লক্ষ মানুষ কোরআনের তেলাওয়াত শুনতে পায়। আলহামদুলিল্লাহ বলি। আমরা একজন ভাই বঞ্চিত হব না, ব্যাপক হারে। যতটুকু আপনার তৌফিকে কুলায় মনে করবেন এই দান শেষ দান, এরপরে আর দান নাও করতে পারেন। আর মৃত্যুর সময় শুধু আফসোস করবেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহকে বলবেন, আল্লাহ আর একটু সময় দেন, আমি দান করে ভালো মানুষ হয়ে আসি। সন্ন্যার সময় দেয়া হবে না। দান আছে যেখানে ভালো মানুষ। সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল, সবচেয়ে ভালো মানুষ রাহমাতাল লিল আলামিন। দান যারা করে, রাসূল বলেছেন এই দান কিয়ামতের ময়দানে তাকে ছায়া দান করবে। যতক্ষণ কিয়ামতের ময়দানে থাকবে, দান যত বড় ছায়া হবে তত বড়। আরেকটা বললেন, যারা দান করবে এটা নূরের বাতি হয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে আলো দিবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করে। আমাদের আজকে লেবু ভাইও কিন্তু পয়সাওয়ালা মানুষ, আর আব্দুল সামাদ তো আছেই, বলছে পয়সার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এই এতিমখানার বাচ্চা কয়টা? এতিমখানার হাফ ছেলে কয়টা? কয়টা এতিম আছে? আরে দুজুরি বলা চাষ। আমি চাইবো আপনারা অন্তত 10টা ছেলে 10 জন দায়িত্ব নিয়ে নেবেন। কষ্ট হবে? রাসূল বলছেন, রাসূল নিজে এতিম ছিলেন, এভাবে আঙ্গুল তুললেন, কাফিরুল ইয়াতীম আতাইনি ফিল জান্নাহ। যারা এতিমের দায়িত্ব নিলে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে যাবে। 10 জন ভাই হাত তোলেন যে আমরা 10 জন এতিমের দায়িত্ব নিলাম এক বছরে। কত লাগে এক মাসে? তুমি বুঝোই না। এমনি পয়সা দেয় না, উঠে দিল তো উঠে। 2000 টাকা হলে একটা ছেলের থাকা খাওয়া হয়ে যাচ্ছে। 2000 টাকা দিবেন, এই ছেলের জাত তেলাওয়াত সব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আমাদের 90% মুসল্লিদের তেলাওয়াত সহি, কি বলেন? সহি না ভুল? কি পড়ে নিজেও জানা। তাব্বাত ইয়াদা আবিলাই হাইবেও, কি আবিলাই হাইবেও। এক মুরব্বীরে 10 মাস চেষ্টা করে ওটা ঠিক করতে পারবে। কয় বাবা সারা জীবন করছি আবিলেই হাইবেও, এখন আবিল হাবল কেমন করবো? এটা কঠিন। এই জন্য আপনারা এই ছেলেদেরকে ইনশাআল্লাহ ব্যাপক হারে দান করবেন। 10 জন ছেলের দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। শুধু লেবু ভাই যদি আপনাদের দায়িত্বে আসে, ক্যাপিটেশনে বলে দিলেই এরকম 50টা ছেলের অনুদান চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আলী হাসান মুজাহিদ ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী, সারা দেশে হাজার হাজার এতিমের খাদ্য সরকার থেকে তিনি চালু করেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এরকম সিংহ সারগুলোকে আমাদের জমিনে এনে দেয়। আমরা বলি আমিন। 3 কাজ করলে বিনা হিসাবে জান্নাতি, আবার 5টা কাজ করলে কবরের কোনো আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের জন্য তুমি প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য করো। মাগফিরাত আছে সেখানে দোয়া আছে, যেখানে মাগফিরাতের দোয়া আছে, যেখানে মাগফিরাত আছে। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন,
ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে 10টা লাভ হবে। 8টা লাভ। কয়টা? 8টা লাভ হবে। 8টা কয়টা? 8টা। ইস্তেগফার যারা করে তাদের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। ইস্তেগফার যারা করে তাদের সন্তান বাড়িয়ে দেন কে? তাদের সম্পদে বরকত দিয়ে দেন কে? ইস্তেগফার যারা করে তাদের শরীরটা ভালো রেখে দেন কে? দুশমন থেকে তাদেরকে হেফাজত করেন কে? তাদের ছেলে মেয়েকে সব নেককার বানিয়ে দেন কে? আরো চিৎকার করে বলেন ইস্তেগফার যারা পড়বে দুশমনের উপরে তাদেরকে বিজয় দান করে দেন কে? ইস্তেগফার যারা পড়বে তাদের সব দায়িত্ব ভার নিয়ে নেন কে? মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দিবেন কে? সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন রাহমাতাল লিল আলামিন। শুধু বাথরুমে যাওয়া ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। আবু হুরায়রা বলছেন, once upon a time I was sitting beside Muhammad. He was gossiping with other people. He was talking. তিনি অন্য মানুষের সাথে কথা বলছিলেন, but he didn't. He was reciting আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলের কাছে মানুষ এসেছে সাল্লাল্লাহু, তিনি তাদের কথা শুনছেন, মাঝে মধ্যে নিজেও বলছেন, কিন্তু ভিতরে ভিতরে বলছেন আস্তাগফিরুল্লাহ। কি বলছেন? বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি দেখলাম একদিন 70 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন, আরেকদিন দেখলাম 100 বার। কয়শো? 100 বার। শুধু টয়লেটের সময়টা ছাড়া বাকি সময় ইস্তেগফার করতেন রাহমাতাল লিল। এই জন্য বাথরুম সেরেই প্রথম তিনি পড়তেন গুফরানা। কি পড়তেন? গুফরানা। গুফরানাটা কেউ পড়লেই তার গুনাহ মাফ করে দেন কে? সূরা বাকারার 256 নম্বর 285 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বলো সামিআনা, আমরা শুনলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। ওয়া তাআনা, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। গুফরানা, আল্লাহ মাফ চায়। আল্লাহ বলেন আমিও তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। প্রথম বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো লা ইয়াকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসেবে কোথায় যাবে? জান্নাতে। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একটা দোয়া শিখিয়েছেন রাহমাতাল লিল। সেই দোয়াটা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমাদের জাতীয় কবি কি নাম? এটা দিয়ে তিনি একটা গজল বানালেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না তো আর, আল্লাহ করোনা বিচার। আল্লাহ শক্তি নেই, ব্যবস্থাটা জোরে বলেন, রোজ হাসরে আল্লাহ আমার শুধু চাইলেই হয়, চাইলেই কবুল করেন কে? চাইলেই কবুল। চাইলে কি কবুল? আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি করে আল্লাহর কাছে চাও। ফাইদা সালতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা কার কাছে চাইবা? কোন খাজার কাছে যাবে তোমরা না চাও, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার মাগফিরাত চাইতো আল্লাহর কাছে। আল্লাহর নাম ছাড়া কোন নামে ফু দেব না। তাবিজ গুলো খুলে সব ভেঙে দেবে। তাবিজের ব্যবসায়ীরা খুব সরল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন লোক আসলেন ইসলাম গ্রহণ করতে। কয়জন? 11 জন। 10 জনকে কালিমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন, মা হুসুরি, আমার অপরাধটা কি? রাসূল বললেন, তোমার গায়ে তাবিজ, এগুলো খুলে আসো, তারপরে তোমার পড়াবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তাবিজ লাগায়, উকিলাইলেই তাবিজের করে তাদেরকে নির্ভর করে দেয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিকের বর্ণনা, 70,000 লোক বিনা হিসেবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের ভিতরে কি আমাদের কেউ থাকবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশা করা যায় তুমি তাদের মধ্যে হয়ে যাবা। কি পবিত্র মানুষ! আল্লাহ আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করার তৌফিক দান করে। আর আমাদের দেশের হুজুর কয়, আবু বকর হজ করছে আমার চেয়ে কম, কার সাথে তুলনা দিলে বুঝ নাই। আবু বকর সিদ্দিক রাসূলের পরেই যার মর্যাদা, তার নাম রাসূল বলছেন, আবু বকর শুনো, আমি সব নবীদের নেতা, আর তুমি আমার পরেই সব মানুষের নেতা। এজন্য জুমার দিন ইমামেরা পড়ে, ইরহামানা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। কোরআনে একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম কি? আবু বকর। ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে সবসময় আছেন কে? বিগত 17 বছর গাইবান্ধার অবস্থা ভালো ছিল না খারাপ? সুন্দরগঞ্জে কোনো পুরুষ ছিল না, ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের কর্মীরা, বিএনপির কর্মীরা সব মাঠে বাজার থেকে আউট। আপনাদের গাইবান্ধা ছিল না? গাইবি মামলা হয়েছে কিনা? মামলা ছিল 35টা। এই মানুষটাকে মামলা জানাতে, এগুলো মানুষটা শয়তান। হ্যাঁ, 35টা মামলা যদি যেমন চলেন কেন? অনেক গুছিয়ে চলেছেন। কালকে চেয়ারম্যান কাছে বললাম, চেয়ারম্যান সাহেব মামলা কয়টা? আপনি হলে সুবিধাবাদ, ঠিক কিনা? বিগত সরকার আমলে যাদের মামলা হয়েছে, এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, এরা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদ, ঠিক না ঠিক? জালেমের বিরুদ্ধে অকুতভয়। আর যারা মামলা দিয়েছে তারা সবাই কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। নিজের আমলগুলো সব দিয়ে দিতে হবে যাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের 8টি দরজা, প্রত্যেকটি দরজা থেকে এক একজন লোককে ডাকা হবে। কোন দরজা থেকে নামাজীকে ডাকা হবে, তার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। তার রোজা সুন্দর, রোজার দরজা থেকে ডাকা হবে। সদকা সুন্দর, সদকার দরজা থেকে ডাকা হবে। জিহাদ সুন্দর, জিহাদের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে নাকি যাকে জান্নাতের প্রত্যেক দরজা থেকে আল্লাহ ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি সেই মানুষ তুমি আবু বকর হয়ে যাবা। সব দরজা থেকে ডাকবে। সেই আবু বকর বলছেন, 3 কাজ করলে বিনা হিসাবে জান্নাতি। কোথায়? প্রথম, ফু দিতে হবে কার নামে? যখনই ফুয়ের দরকার হয় মায়ের কাছে যাবেন। সারা দুনিয়ার আলেম, হুজুর, পীর সব মিলে ফু দিল, 30 পারা কোরআন পড়ে, আর মা শুধু বিসমিল্লাহ পড়ে মাথা মুছে দিল, কারটা কবুল হয়ে যাবে, মায়েরটা কবুল হয়ে যাবে। পিতার কাছ থেকে ফু নিবেন। রাসূল ফু দিতেন সূরা ফাতিহা পড়ে, আমরাও কি পড়ে ফু দেব? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। তারপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে পড়তেন 4টা সূরা। আপনাদের এখানে যৌতুক বেশি না মহরানা বেশি? যৌতুক বেশি। কি হয় না? পরে খুঁজে পায় না। হ্যাঁ, তোমরা যারা যৌতুক খেয়ে বিয়ে করেছো, কিয়ামতে জিনাকার হিসেবে ওদের জন্য রেডি হও। তোমার ওই বিবির সাথে থাকা হচ্ছে না, তোমার পরিণতি হবে হিন্দুদের সাথে।
যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, তোর বিয়েই তো হয়নি, তুই বিয়ের সংখ্যা কর। রাসূলের কাছে যখন কেউ বিয়ের জন্য আসতো, এক মহিলা সাহাবী এসে বলছেন, মুহাম্মদ, হে মুহাম্মদ মেহরমি, মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, তাকিয়ে আছেন নিচের দিকে। মহিলা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। রাসূল বলছেন তুমি কি করো? রাসূল বলছেন মহারানা কি দিবা? সাহাবী বলছেন কিছুই, যাও মহারানা জোগাড় করো। আরেক সাহাবী আসছেন বিয়ে করতে, রাসূল বলছেন মহারানা কি? বলছে কিছুই নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? সূরা কাউসার আছে নাকি আছে? সূরা কাফিরুন আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যারা পড়বে বিয়ের যোগ্যতা তাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। এখন তো আরো ভয়াবহ পরিণতি, বহু মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করছে। নেতা, এক দলের নেতা শুনলাম তার বউ নাকি হিন্দু। হিন্দুকে বিয়ে করা যায়? কথা বল, নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করে, স্পষ্ট নিষেধ। লা তানকাহুল মুশরিকিনা হাত্তা ইউমিন, ঈমান আনার আগ পর্যন্ত কোনো মুশরিককে বিয়ে করা যাবে না। একটা বান্দি মেয়ে ভালো, মুশরিকা স্বাধীন মেয়ে, একটা বান্দি মেয়ে অনেক ভালো। খবরদার, যে করেছো জিনাকারের খাতায় তার নাম হচ্ছে। আমরা ফু দিব কার নামে? আল্লাহর নামে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবো না। হাত চুলকায় কয় টাকা আসতেছে, কাউয়াটাকে কয় বিপদ আসবে, কুত্তা কাঁদে কয় বিশাল ব্যবস্থা হয়ে গেছে, হাতের থেকে পানি পড়ে গেছে, বিবির কয় তুই অপয়া কুলক্ষণা, কাপড় টান খেয়েছে, দিকটা ভালো যাবে না। সকালবেলায় ঘরে মেহমান, ছোট ভাই এসে বড় ভাইকে বলছে 5 কেজি চাউল দেন। বলছে আমি সাহায্য করিনি, আমার পুরো দিনকে মারা যায়। এরকম কথা তো নাই, এগুলো সব ছেড়ে, এগুলো কি তুমি কার নাম ইউজ করবা? কার নাম? যখনই বিপদে পড়ো কাকে রাখতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্টখাট্ট মুসিবতুন তানকিল তাকলিল, স্যান্ডেল ছিঁড়ার মুসিবত হলেও তুমি ইন্না লিল্লাহ পড়ো, গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন ইন্না লিল্লাহর সাথে আরেকটা দোয়া পড়তে হবে। পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যার ক্ষতি হয়েছে তার যে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করেন। উম্মে সালমা থেকে হাদিসটা বর্ণিত, রাসূলের প্রিয়তমা স্ত্রী, কি নাম? কথা বলেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। ওনার স্বামী ছিলেন খুব বৈশাল, খুবই চরিত্রবান, খুব বড় মুজাহিদ। এক জিহাদে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। এখন উম্মে সালমা চিন্তা করছেন আমার জীবনে আর এত ভালো স্বামী আমি পাবো? কিন্তু রাসূল বলছেন যে এই দোয়াটা পড়ে তাকে শ্রেষ্ঠ জিনিস দান করে দেন কে? তিনি পড়তে লাগলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। পড়তে লাগলেন দোয়াটি। দ্বিতীয় দিন তাকে প্রপোজ করলেন সাইয়েদনা ওমর ফারুক। কোন ওমর? যে ওমর রাসূলের পরে নবী হওয়ার দায়িত্ব গ্রহণ করতেন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন রিসালাতের সিলসিলা যদি জারি থাকতো আমার পরেই নবী হয়ে যেত ওমর। আল্লাহু আকবার। এই জায়গাতে ওমরের কথার উপর কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। সেই ওমর প্রস্তাব দিলেন। উম্মে সালমা বললেন আমি আপনার উপযুক্ত নই, আমি ধনীর দুলালি, আপনাকে আমি ঠিক মতো আপনার সার্ভিস আমি করতে পারবো, আপনাকে খুশি করতে পারবো না। তিনি কাটিয়ে গেলেন। কয়েকদিন পরে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মতে রাসূলের পরেই সর্বশ্রেষ্ঠ মানুষ,
যিনি সবচেয়ে বেশি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সবচেয়ে বেশি জান্নাতের সুসংবাদ উম্মতের মধ্যে যিনি পেয়েছেন কিনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেই আবু বকরের মেয়েও জান্নাতি, উনি নিজেও জান্নাতি। সেই আবু বকর প্রস্তাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম মহিলা সাহাবী বলছেন, আমি আপনার উপযুক্ত নই। 10 দিন পরে প্রস্তাব করলেন রাহমাতাল লিল, আরো আসতে কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মহিলা উল্টা পাল্টা বলছে, কয় আমি তোমাকে চিনি, তোমার ইদ্যত শেষ হোক, 4 মাস 10 দিন হলো ইদ্যত, এই 4 মাস বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। আমাদের লোকেরা বিয়ে করে চলে যায়, আর দেশে পরকী আছে না নাই? জায়গাতে নাই, হ্যাঁ পরকী একটা রাস্তা আপনি খুলে দিয়েছেন। আপনি কেন বিয়ে করে বিবি রেখে 3-4 বছরের জন্য বিদেশে যান? 4 মাসের বেশি থাকতে পারবেন না। ওমর ফারুক লিখিত আইন করেছেন। আর আল্লাহ সূরা বাকারা 226 নম্বরে বলছেন, যা করেন তারা বসবার বাতা আসো, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে না। আল্লাহ বলছেন কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। যখনই বিপদ হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে বলবেন আল্লাহুম্মা আজরিনি। মনে থাকবে দোয়াটি আপনারা বাংলা পড়েন, বলেন হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করেন। এটা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। উম্মে সালমার কপালে আসলো রাহমাতাল লিল আলামিন। কত সৌভাগ্যবান তিনি। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। 3 নম্বরে বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে তাওয়াক্কুল আসবে, শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তারা জিকির করবে কার? এখন তো অনেক রকমের জিকির বাংলাদেশে পাওয়া যায়, আছে না নাই? আপনাদের গাইবাতে দেশে জিকির নাই? হ্যাঁ, দেখে আল্লাহ যে আমাদেরকে চিনে, কোরআন তার প্রমাণ, ঠিক কিনা? কত বছর আগে, 1400 বছর আগে বলছে, যখন তুই জিকির করবি কলজা লড়বে। কি লড়বে? শরীর না, শরীর যাদের লড়ে এরা রোগী। এরা কি রোগী? ঘুম আসতেছে, একটা বালিশ দিয়ে শোয়া, হ্যাঁ আপনাদের ঘুম আসতেছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন যদি আবার জিহাদের ডাক আসে, রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ নিবে না আপনাদের ডাক, মনে রাখবেন, কিচ্ছু নেবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু কষ্ট করে হাত তুলে দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী আন্দোলন ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি নিজে গাইবান্ধার খুব ভক্ত মানুষ, কিন্তু গত মাহফিল এই মাহফিলে একটু দ্বিধাট হয়েছে। গত একটা মাহফিল একটা সাদুল্লাহ ছিল, 1 ফোঁটা পানিও খাওয়া নেই। কোথায় ওটা? ও সাদুল্লাহ। হ্যাঁ, তোমরা কি মনে করো আমাদেরকে? আমরা সারা বছর কোরআন নিয়ে চলাফেরা করি, গত একটা দেব কোনো ভালো হুজুর আর পাই না, সব অখাদ্য কুখাদ্য নিয়ে থাকতে হবে।
মেহমানকে যারা সম্মান করে না এরা বেঈমান। বলেছেন রাহমাত লিল আলামিন। কিসের ইমানের দাবি করো? মেহমান হিন্দু হোক, তোমার মেহমান হলে তাকে সম্মান করতে হবে। মেহমান কাফের হোক, তাকে সম্মান করতে হবে, ঠিক কিনা? এই হাদিস কাতার আলামা রেখে হাজার হাজার লোক কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের কাতারের এয়ারপোর্টে লেখা ছিল বুখারী মুসলিমের একটা হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জাওরা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে লেখা মুহাম্মদ, যে আখিরাতের উপর ঈমানের দাবি করে, আল্লাহর উপর ঈমানের দাবি করে, সে মেহমানকে সম্মান করবে। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করবে, প্রতিবেশীকে সম্মান করবে, হোক সে হিন্দু বেনামাজি, যে কোনো প্রতিবেশী তাকে সম্মান করবে, ঠিক না ঠিক? 3 নম্বরে বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান রাখে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। হয় কি বলবে? ভালো বলবে। একজন মানুষ সম্পর্কে যদি ভালো বলতে না পারে, চুপ থাকে। এখন তো সেটা নাই, মাশাআল্লাহ ফেসবুকে সবাই সরব। হামজারে লাগায় দিছে এক মেয়ের সাথে নাচতেছে, যে শয়তান করেছিস হামজার সব গুনাহ তোর ঘাড়ে যাবে। হয়তো হামজার কোনো মেয়ের কথা বলেছে, এদের জন্য সে আবার ডিপেন্ডেন্সও করেছে, সে আবার বলেছে যে এটা ঠিক হয়, কিন্তু সে শুধুই নিয়েছে। তুমি যেটা দিলা, যত মানুষ এটা দেখবে, তোমাদের সব ওই মানুষগুলোর গুনাহ তোমার আমলনামায় যাবে। কি মনে করস গীবতকারী চুগলখোর জান্নাতে যেতে